আমাদেরকে কাজ করতে হবে। আমরা নিজেরা হকের দিশারই ধারক হইতে হবে। বর্তমানে হকের দিশা, বাতিল থেকে মুক্তির দিশা মানে বিরল ব্যতিক্রম ছাড়া কোনো মাদ্রাসা মসজিদ খানকা কোথাও নাই। কোনো মাদ্রাসা খানকায় কোনো বাতিলের বিরুদ্ধে কথা পাওয়া যায়, কিন্তু সব বাতিল থেকে মুক্তির দিশা পাওয়া যায় না। ওনারাও এক বাতিলের বিরুদ্ধে কথা বলে আবার আরেক বাতিলের সাথে মিলে যায়। এইভাবে কি ইমান থাকবে? ইসলাম বাঁচবে না। আবার হকের কোনো দিক স্বীকার করে আবার আরেক দিককে অস্বীকার করে। এইভাবে ইমান দিন বাঁচবে না, জীবন মানবতা বাঁচবে না, এইভাবে বাতিল কায়েম হয়ে যাবে। এই জন্য আমরা এই জিনিসটাকে বুঝতে হবে যে আমরা কেবল প্রিয়নবীর, আমরা কোনো বাতিলের নয়। আমরা আল্লাহর প্রিয়নবীর হলেই আল্লাহর হলাম, আমরা আহলে বাইতের গোলাম। আমরা কোনো বাতিলের দালাল নই, হব না। হকের হয়ে প্রিয়নবীর হয়ে বাঁচবো, মরবো। প্রিয়নবী তোমায় ভালোবাসি, তোমার তরে বাঁচি মরি। এটাই আমাদের জীবনের ব্যাখ্যা, জীবনের সত্য, জীবনের আত্মার আমাদের পরিচয় যে আমরা আমাদের প্রিয়নবীর। আমরা কোনো বাতিলের দালাল হয়ে বাঁচবো না, আমরা প্রিয়নবীর হয়ে বাঁচবো, মরবো, হাসর ময়দানে উঠবো এবং বরং সব বাতিলকে আমরা উৎখাত করবো, দূর করব। এবং সেই জন্য সব বাতিল উৎখাত দূর করার একটা প্রক্রিয়ার নাম হলো খেলাফতে ইনসানিয়াত, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র। মানবতার রাষ্ট্র না হলে বাতিলের রাজত্ব কায়েম হয়। মানবতার রাষ্ট্রের বিপরীতটা হলো কুফরের রাষ্ট্র, খুনের রাষ্ট্র, জুলুমের রাষ্ট্র, মিথ্যার রাষ্ট্র, সন্ত্রাসের রাষ্ট্র, গুন্ডামির রাষ্ট্র, অধিকার স্বাধীনতা হরণের রাষ্ট্র, সত্যকে নিষিদ্ধ করার, মিথ্যাকে ক্ষমতার বলে চাপিয়ে দেওয়ার রাষ্ট্র। আমরা কি সেটা ইমানদার হিসেবে মেনে নিতে পারি? না, মানুষ হিসাবেও মেনে নেওয়া যায় না। খুন, জুলুম, অবিচারকে ইমানদার যেমন ঘৃণা করবে, মানুষ হিসাবেও কোনো মানবিক মানুষ এটা বলতে পারে না আমি খুনের সমর্থক, জুলুমের সমর্থক, বেবিচারের সমর্থক, দস্যুতার সমর্থক, লুটতরাজকে আমি পছন্দ করি। এটা কি সে কি মানুষ? মানুষ সুরতে অমানুষ। এইভাবে বাতিলকে ভোট দেওয়া ইমানের বিপরীত।